সান্তাহার রেলওয়ে জংশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এরশাদ। এই সান্তাহারের পাশেই রয়েছে ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম তারাপুর। আমরা যাব ওই গ্রামে পৃথিবীর সবচাইতে ছোট একটা মসজিদ দেখার জন্য। তবে সেই মসজিদে একসাথে 3 জনের উপর সালাত আদায় করা যায় না। তো আমরা অবশ্যই যাব সেই মসজিদটা দেখার জন্য এবং তার ইতিহাস সম্পর্কে জানার জন্য। সান্তাহার রেলওয়ে জংশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই রেলওয়ে প্রায় 150 বছর আগে এই রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। রেল স্টেশন 2001 সালে জংশন নামে পরিচিত পায় এবং এখান থেকে রংপুর, দিনাজপুর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলা যাওয়া আসা করে। মোট মিলে 30টা ট্রেন প্রত্যেক দিন এখান থেকে যাওয়া আসা করে। মালবাহী ট্রেন, মানুষবাহী ট্রেন এবং সব ধরনের চলাচল কিন্তু এখান থেকেই মূলত শুরু হয়। এখান থেকে আপনারা যে কোনো ভাবে কিন্তু ইন্ডিয়াতেও এই ট্রেন দ্বারাই আপনারা কিন্তু যেতে পারবেন। এখান থেকেই আমরা কিন্তু একবার ইন্ডিয়া যাওয়ার পথে বেনাপোল হয়ে ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো আপনারা যারা সান্তাহার রেলওয়ে জংশনে আসবেন, আপনারা এখান থেকে কিন্তু সব যে কোনো জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন। তো আমরা হচ্ছে যে রওনা দিলাম সেই আমাদের লক্ষ্যে, যেখানে পৃথিবীর সবচাইতে ছোট মসজিদ আছে, যেখানে 3 জন মানুষের উপর আর নামাজ আদায় করা যায় না। তো আমরা জংশন থেকে রওনা দিলাম আমাদের লক্ষ্যে। আমরা একটা অটো ভ্যানে উঠলাম। মূলত এখান থেকে সান্তাহার জংশন থেকে আমরা যে গ্রামে যাচ্ছি তারাপুর গ্রামের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। তো আমরা একটা অটো বাইকে চড়ে সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা দেখব যে পৃথিবীর সবচাইতে ছোট মসজিদটা দেখার জন্য, কারণ এই মসজিদটা অনেক প্রাচীন। যেতে যেতে আমরা দেখলাম বিশাল বড় একটা খাদ্য ভান্ডার। এখানে স্টোর, এইটা একটা, এখানে স্টোরটা হচ্ছে 7 তলা উপরে। এটা আমি জেনে দেখলাম যে এটা মাটির নিচেও 7 তলা। তো আমরা রওনা দিলাম সেই গ্রামে এবং দেখলাম আশেপাশের প্রাকৃতিক সব দৃশ্যগুলো আমাদের চোখে পড়লো, অনেক সুন্দর লাগলো। এবং আমরা যে রাস্তা বেয়ে যাচ্ছি তারাপুর গ্রামে, সেই রাস্তাটাও নতুন করা হয়েছে। আপনারা যারা এই পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম মসজিদটি দেখার জন্য আসবেন, তারা আমার এই ভিডিও দেখে কিন্তু অবশ্যই আসতে পারবেন। আর আমি যে জায়গাতে যাচ্ছি, যে মসজিদ বিষয়ে ভিডিওটা করতে যাচ্ছি, এইটা কিন্তু আজ থেকে 4 বছর আগে সালাউদ্দিন সুমন মাই এইটার ভিডিও করছিল। তো আমি ওই ভিডিও দেখেই যাচ্ছি। তখন কিন্তু এই রাস্তাঘাটগুলো খুব একটা ভালো ছিল না।